জিম ক্যারি হলিউডের একজন লিভিং লেজেন্ড, একজন লেজেন্ডারি অ্যাক্টর। উনি একটা মুভি করেছিলেন, মুভিটার নাম ছিল হচ্ছে দ্য কেবল গাই। এবং এই মুভিটা করার কয়েক বছর আগে উনি একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসেবে কাজ করতো এবং বিভিন্ন অড টাইপের উনি জব করতো ইন অর্ডার টু সার্ভাইভ। বাট উনি জানতো ওনার ট্যালেন্ট কী ছিল এবং উনি জানতো যে ওনার ড্রিম কী, অ্যান্ড হি ওয়াজ ভেরি মাচ কনফিডেন্ট অ্যাবাউট হিজ ড্রিম। উনি করলো কি, উনি ওনার একটা পার্সোনাল চেকে উনি একটা অ্যামাউন্ট লিখেছিল। অ্যামাউন্টটার পরিমাণ ছিল হচ্ছে $10 মিলিয়ন, $10 মিলিয়ন। এবং উনি ওনার এই চেকটা উনি ওনার ওয়ালেটে রাখতো এবং ওনার অলওয়েজ এই ওয়ালেটটা নিয়ে উনি সবসময় চলাফেরা করতো এবং উনি সবসময় ভিজুয়ালাইজ করতো যে ওনার পকেটে এখন $10 মিলিয়ন আছে। তো এইভাবে দিন যেতে যেতে উনি কয়েক বছর পর উনি একটা মুভি করেন। মুভিটার নাম ছিল দ্য ডাম্ব অ্যান্ড ডাম্বার। এই মুভিটার জন্য উনি $7 মিলিয়ন একটা পে চেক পায়। হ্যাঁ? এবং তারও কয়েক বছর পর উনি দ্য কেবল গাই মুভিটি করেন এবং এই মুভির জন্য উনি $20 মিলিয়ন একটা পে চেক পায়। তো আমরা হয়তো ভাবতে পারি যে আমি তো আর জিম ক্যারি না। তো এটা যে আমার সাথে হবে এরকম, এটা তো কোনো পসিবিলিটি নেই। বাট আমরা একটা জিনিস কন্ট্রোল করতে পারি, সেটা হচ্ছে আমাদের থটস এবং আমাদের ভিতরে যে জিনিসটা আছে সেটা অনলি বিলংস টু আস। একটা ইউনিকনেস বলেন, একটা ট্যালেন্ট বলেন। সো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে উই ক্যান ইমাজিন দ্য ইম্পসিবল। হ্যাঁ? আমরা আগামী ৫ বছর পর নিজেদের যে আপডেটেড ভার্সন আমরা দেখতে চাই আগামী ৫ বছর পর, ওই জিনিসটা আমরা ভিজুয়ালাইজ করতে পারি। সাপোজ আমি ৫ বছর পর আল্টিমেটলি একজন সাকসেসফুল পারসন বা একজন সাকসেসফুল বিজনেসম্যান হব। তো আমি নিজেকে তখন আমি ৫ বছর পরে যে ফিউচারটা সেখানে রাখবো। আমি এখন চিন্তা করছি যে আমি এখন এই লাইফটা লিড করতেছি, গাড়ি কিনতেছি, বাড়ি কিনতেছি, এটা করতেছি, ওটা করতেছি, সবকিছু করতেছি এবং সাবকনসিয়াসলি আমার নিজের মধ্যে একটা হ্যাপিনেস কাজ করতেছে। দেন আই কাম ব্যাক এগেইন টু দ্য প্রেজেন্ট। আমি এটাকে নোট ডাউন করব এবং আমি আগামী ৫ বছর পরে ওই অবস্থানে যাওয়ার জন্য আমার যে সিরিজ অফ স্টেপস দরকার অ্যান্ড যে সিরিজ অফ অ্যাকশনস দরকার সেই জিনিসগুলো আমি নোট ডাউন করব। আল্টিমেটলি এটাই আমার রিয়েলিটিতে পরিণত হবে এবং আমি পার্সোনালি এক্সপিরিয়েন্স থেকে বলতে চাই যে আমার পার্সোনালি আমি এই জিনিসটা আমি অ্যাপ্লাই করেছি এটা এবং আমার সাথে হয়েছে আলহামদুলিল্লাহ। এবং ফ্রম দ্যাট মোমেন্ট ইট কমপ্লিটলি চেঞ্জড মাই মাইন্ডসেট। সো অলওয়েজ রিমেম্বার, the visualization with proper emotion and intentional action is equal to reality. You are what you think about yourself. So এটাই আর কি। আশা করি সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।